মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর আপনি বলেছেন যে আপনি সন্তুষ্ট নন। অন্যদিকে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল তার অনেকগুলো উত্তর ওনারা পেয়েছেন। ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। সরকার কি আসলে বিএনপির অসন্তোষ বুঝতে পারেনি, বা বৈঠকের ভিতরে আপনারা কেমন আচরণ করেছেন যে আপনাদেরকে আসলে হ্যাপি মনে হয়েছে সরকারের কাছে? আমি ঠিক জানি না যে ওনারা কিভাবে বিষয়টাকে নিয়েছেন, তবে আমরা সবসময় যে চেষ্টাটা করি যে সরকারের সঙ্গে একটা সম্পর্ক যেন সব সময় থাকে এবং সেটা একটা আপনার কনজেনিয়াল একটা সম্পর্ক থাকে, একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে, কথা বলার সুযোগ যেন সবসময় থাকে, সেই বিষয়টা আমরা সবসময় রক্ষা করতে চাই। তবে এটা খুব পরিষ্কারভাবে আমি যেটা বলেছি যে আমরা সেই সভাতে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে জিনিসটা প্রথম থেকে বলে আসছি যে আমরা নির্বাচনের একটা রোড ম্যাপ চাই। আমরা কিন্তু নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময়ের কথা বলিনি, বরঞ্চ আমরা অতীতে যেটা বলে এসেছিলাম যে আপনার একটা যৌক্তিক সময় কথা। কিন্তু ওই রোড ম্যাপ বিষয়টা আমরা এই জন্য জোর দিচ্ছিলাম যে তাহলে দেশের মানুষের মধ্যে একটা আস্থা আসবে যে একটা নির্বাচন হতে যাচ্ছে, হবে এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা আসবে। এবং যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে এবং দেশে আলোচনার প্রধান বিষয় হচ্ছে সংস্কার। আপনার এই সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু অনেক আগেও বলেছি, এখনও বলছি যে আমরাই প্রথম সংস্কারের কথা তুলেছি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030-তে তিনি একদম পুরো সংস্কারের কথা বলেছেন। একইভাবে আমরা 2021 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 27 দফা, পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছিলেন তাদের সকলের সঙ্গে কথা বলে আলোচনা করে আমরা 31 দফা আমরা 22 সালে আমরা দিয়েছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কিন্তু যে অপপ্রচারটা করা হয় এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। আমরা সংস্কার চাই, অবশ্যই চাই, এবং আমরা মনে করি যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সেগুলোকে আবার নতুন করে একটা সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে নিয়ে আসা দরকার পরিবর্তিত পরিস্থিতিতে। জি জি। কিন্তু নির্বাচনটা হচ্ছে একটা অত্যন্ত জরুরি বিষয় এই জন্যে যে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি, পার্লামেন্ট একটা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। সংস্কারের ব্যাপারে তো আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার যেগুলো আমরা সবাই একমত হব, সেই একমত হওয়া সংস্কারগুলো হবে, অন্যগুলোর একটা চার্টার, সেগুলোর একটা চার্টার তৈরি হবে এবং অন্যগুলোরও কমিটমেন্ট তৈরি হবে যে সেগুলো আপনার নির্বাচিত সরকার তারা সেটা বাস্তবায়িত করবেন। তো এই ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। সমস্যাটা হচ্ছে আমরা বারবার করে বলছি যে আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি, অর্থাৎ কখন নির্বাচনটা হবে, কবে হবে, কোথা থেকে হবে, কবে আমরা শিডিউল ঘোষণা করা হবে, সেই বিষয়গুলো সুনিশ্চিতভাবে আমরা তাদের কাছে চেয়েছি। আমরা একটা চিঠি লিখিতভাবে দিয়েছি, সুতরাং সেখানে বিভ্রান্তির কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি, যে কারণে আমরা যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই সময় সুনির্দিষ্ট রোড ম্যাপের কোনো আপনার আমরা কথা পাইনি এবং আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, সে কারণেই আমি খুব স্পষ্ট করে বলেছি যে আমি সন্তুষ্ট নই।